এসএসসি ২৭ শিক্ষার্থীরা তোমরা একটা প্যারাগ্রাফ দিয়ে যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবা, সেই ফরম্যাটে শেয়ার করছি আজকে। মূলত হচ্ছে তুমি মুখস্থ করবা জাস্ট একটা মুখস্থ করবা, কারণ দেখো প্যারাগ্রাফ অনেকগুলো পড়া সম্ভব না। তবে আমি পরামর্শ দিব তোমরা মিনিমাম চেষ্টা করবা ৫ থেকে ৬টা প্যারাগ্রাফ মুখস্থ করার, আর তার সাথে সাথে এই ফরম্যাটটা দেখে যাবা। কারণ তোমার প্যারাগ্রাফ ফরম্যাট দিয়ে লিখলে একদমই যে একদম ১০-এ ১০ দিবে তা কিন্তু না, নাম্বার কিছুটা কমাই দিবে, ২-৩ মার্ক কমাই দিতে পারে। তাই আগে একদম ৪-৫টা প্যারাগ্রাফ মুখস্থ করে ট্রাই করবা, দেন এই ফরম্যাটিংটা শিখে যাবা। যদি কোনো টিচার বলে থাকে যে প্যারাগ্রাফে একদম এটা লেখো ১০-এ ১০ পাবা, সেটা সে ভুল বলছে। কারণ ফরম্যাটিংয়ে টিচাররা একদম অ্যাকুরেট প্যারাগ্রাফের ফরম্যাটটা তো তারা পাচ্ছে না, অ্যাকুরেট আনসারটা পাচ্ছে না, জাস্ট বিশ্লেষণটা পাচ্ছে। তো সেই জায়গা থেকে নাম্বার ২-৩ কমাই দিতেই পারে। যদি একবারে তুমি ১০ মার্ক মিস করতে না চাও, তখন তুমি ফরম্যাটটা তোমরা হচ্ছে যে কন্টিনিউ করো, বাট নর্মালি ৪-৫টা প্যারাগ্রাফ মুখস্থ করবা। তো চলো আমি তোমাদেরকে দেখাই দেই। ২৭ বছরের শিক্ষার্থীরা, তোমাদের প্যারাগ্রাফে ১০ মার্ক আছে। তো ১০ মার্কের শর্টকাট টেকনিকটা আমরা আমাদের যে কোর্স আছে, কোর্সে অলরেডি এই পুরো প্যারাগ্রাফটা আমরা তোমাদেরকে দিয়ে দিছি, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবা। তবে তোমাদেরকে বলবো যে আমাদের এখান থেকেও তোমরা দেখে নাও, আবার কোর্সে আমাদের যারা জয়েন করছে প্রায় ৫-৬০০ শিক্ষার্থী, তারা কিন্তু শর্টকাট টেকনিক নামে একটা লিস্ট পাবো। ওইখানে প্যারাগ্রাফ, লেটার, ইমেল সকল টেকনিকের পিডিএফটা এবং ভিডিও ক্লাস ২টা দিয়ে দেওয়া, ওটা দেখে নিও। আর যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও, বিস্তারিত দেখে নাও, চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি ২৭ সাজেশন কোর্স। ২৫০ টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুমোদনমূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত ১০ বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়া রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র ২৫০ টাকায়, পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে ২৫০ টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করতে পারো ভাইয়া। কারণ তোমার সকল বিষয়, শুধু ইংরেজি না, বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, তোমার গ্রুপ সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট, মেইন সাবজেক্ট, সকল বিষয় সাজেশন মাত্র ২৫০ টাকায়। আমরা এই প্রাইসটা কম রাখার কারণ হচ্ছে, ২৫০ টাকা রাখার কারণ হচ্ছে, কারণ অনেক শিক্ষার্থীরা জয়েন করতে পারে, কারণ অনেক শিক্ষার্থী টাকার অভাবে সাজেশনটা পায় না। দেখা যায় কোনো সাজেশন ১,০০০, ১,৫০০, ২,০০০ টাকা চায়, বা অনেক বিষয়ের সাজেশনের জন্য দরকার, ওদের অনেক টাকা দরকার। বাট আমরা ওদেরকে একটা প্রপার সাজেশন দিচ্ছি, যাতে কম টাকার মধ্যে ওরা একটা প্রপার সাজেশনটা পায়, যাতে করে জানতে পারে কী কী পড়তে হবে। পড়ার জন্য যত প্রকার তথ্যগুলো দরকার, যে প্রশ্নগুলো দরকার, আমরা তোমাদেরকে সাজেশনের মাধ্যমে সেটা দিচ্ছি। তো শিটগুলো ডাউনলোড করো, প্রিন্ট করো, বাসায় বসে পড়ো। সো এনাফ। আর এখানে আবারও বলে রাখতে চাই, আমাদের কিন্তু প্রশ্নগুলো শুধু প্রশ্ন দেওয়া, উত্তর শুধুমাত্র এমসিকিউ অংশ দেওয়া, এটা আগে মাথায় রাখতে হবে। কারণ এখানে একদম ২৫০ টাকায় তো সকল বিষয়ের প্রশ্ন উত্তর দিতে পারবো না, তাহলে কোর্স প্রাইস হয়ে যাবে ১ থেকে ১,৫০০ টাকা। এত পরিমাণে পিডিএফ লাগবে, বা আমাদের প্রিন্ট তোমরা যে টাইপিং খরচ যাবে। তা আমরা আপাতত তোমাদেরকে এখানে দিচ্ছি কি, শুধুমাত্র প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তবে এমসিকিউ এর অ্যান্সার সহ পাবা। কারণ এমসিকিউ তো খুঁজে প্রশ্ন পড়া সম্ভব না, কিন্তু সৃজনশীলগুলো খুঁজে তোমার বই গাইড থাকলে পেয়ে যাবে অনায়াসে। তো চলো আমি তোমাদের একটু এই ব্যাপারটা ক্লিয়ার করি। এইখানে যে সোশ্যাল প্রবলেম রিলেটেড বা বেড সাইড প্যারাগ্রাফ যেটাকে বলে, এই ধরনের যে প্যারাগ্রাফগুলো আছে, এগুলো পরীক্ষা আসে। তবে বিশেষ করে কয়েকটা প্যারাগ্রাফের কথা বলতে চাই, যেমন এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, এরপরে হচ্ছে ট্রাফিক জ্যাম, লোড শেডিং, রোড অ্যাক্সিডেন্ট, এই পাশে রয়েছে তোমার এখানে ড্রাগ অ্যাডিকশন, তারপর এখানে তোমার যদি রয়েছে ডিফরেস্টেশন, এই যে পপুলেশন প্রবলেম, এগুলো কিন্তু পরীক্ষায় অহরহ আসে। এই ধরনের যত প্রকার সোশ্যাল প্রবলেমগুলো আছে, সেই পারপাসে তোমরা এই প্যারাগ্রাফ ফরম্যাটটা ব্যবহার করতে পারবা। দেখো এখানে ফার্স্ট যে পার্টটা আছে, ফার্স্ট পার্ট হচ্ছে এইখানে তোমরা পার্ট অনেক, তোমরা এখানে শুধুমাত্র প্যারাগ্রাফের নামে গিয়ে তোমার যদি থাকে রোড অ্যাক্সিডেন্ট, তাহলে রোড অ্যাক্সিডেন্ট শব্দটা লিখবা, এইখানে রোড অ্যাক্সিডেন্ট শব্দটা লিখবা, এবং এইখানে রোড অ্যাক্সিডেন্ট শব্দটা লিখবা। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, একটু স্ক্রিনশট নিয়ে নাও। আর যারা কোর্সে জয়েন করছো, তারা এই ভিডিওটা আমাদের কোর্সের মধ্যে পেয়ে যাবা। তার সাথে সাথে এই ভিডিওটা তোমরা হচ্ছে যে ইসব পেয়ে যাবা, তোমাদের হচ্ছে যে আমাদের এইটা পিডিএফটা আমরা দিয়ে দেবো আমাদের কোর্সের মধ্যে, শর্টকাট টেকনিক নামে ফাইলটাতে যাবা, পেয়ে যাবা। তো দেখো এই যে এইটা হচ্ছে তোমার ওভারঅল এইখানে ফার্স্ট পার্ট, আশা করি স্ক্রিনশট নিয়েছো। নাম্বার সেকেন্ড পার্ট হচ্ছে এইটা, দেখো এইখানে বাকি যেটুকু আছে এটুকু তুমি সুন্দরভাবে লিখে দিবা, এখানে কোনো জায়গায় কোনো চেঞ্জেস আসবে না। ওকে, এইভাবে তুমি তোমার প্যারাগ্রাফটা লিখবা এবং এটার স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। আশা করি
অলরেডি নিয়েছো। তো এই গেল তোমার সোশ্যাল প্রবলেম রিলেটেড যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেটা। সেকেন্ড আমরা যে প্যারাগ্রাফটা দেখব সেটা হচ্ছে যে তোমার যে গ্রেট পার্সোনালিটি যারা রয়েছে তাদের এই ধরনের যারা ব্যক্তিবর্গ আছে তাদের ক্ষেত্রে তোমরা এই জিনিসটা লিখবা। বিশেষ করে ফেভারিট টিচার, প্লেয়ার, পার্সন, ফাদার, মাদার, এই টাইপের যারা আছে এইগুলো কিন্তু অনেক আসে, ঠিক আছে, অনেক কিন্তু পরীক্ষা আসে, বিশেষ করে এগুলো খুবই ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলোর জন্য তোমরা এই প্যারাগ্রাফটা লিখতে পারো। এই প্যারাগ্রাফটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, যেখানে শুধুমাত্র প্যারাগ্রাফের নেমের জায়গায় প্যারাগ্রাফের নামটা লিখবা। ওকে, আশা করি তোমরা বুঝেছো, একটা স্ক্রিনশট নিয়ে নিও। ওকে, দেন আমরা একটা প্যারাগ্রাফ দেখাই, সেটা হচ্ছে যে হবিসও অনেক সময় পরীক্ষা আসে। তো এই ধরনের যতগুলো হবিস আছে সেগুলোর জন্য তোমরা এই প্যারাগ্রাফ ফরম্যাটটা ব্যবহার করতে পারো। সো যেসব জায়গায় শুধুমাত্র প্যারাগ্রাফ নাম আছে ওইখানে প্যারাগ্রাফের নামটা বসিয়ে দিবা পারফেক্টলি। আশা করি তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। সো টোটাল এই 3টা ক্যাটাগরিতে প্যারাগ্রাফগুলো পরীক্ষায় আমরা দিয়েছি। তবে প্রথমে যেটা দেওয়া হয়েছে সোশ্যাল প্রবলেমটা, ওইটাই কিন্তু ম্যাক্সিমাম বোর্ড কিন্তু দেয়, বা সরি তোমাদের তো বোর্ড প্রশ্ন হবে, তোমাদের একটা কোশ্চেনে পরীক্ষা হবে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা ওইটা ইউজ করতে পারবা। তবে আমার পরামর্শ থাকবে মিনিমাম 5 থেকে 6টা প্যারাগ্রাফ আগে মুখস্থ করবা, কারণ দেখা যায় সেগুলো তোমার পরীক্ষা আসতে পারে। আর তারপরে এই ফর্মেটটা দেখে যাবা, এই ফর্মেটে একটা বা দুইটা দেখে যাও, কারণ এই লাস্টেরটা খুব বেশি ইম্পর্টেন্ট না, প্রথম দুইটা ইম্পর্টেন্ট। সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে কি প্যারাগ্রাফ তোমরা পড়বে, এগুলো আমি তোমাদেরকে এর আগে একটা আমাদের ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন কোর্স আমরা দেখিয়েছি সাজেশন ভিডিওতে, যে প্যারাগ্রাফ কি পড়তে হবে। তো সেগুলো দেখে সেইগুলো জেনে নিবা। মিনিমাম 5 থেকে 6টা মুখস্থ করে ট্রাই করো। সকলে অনেক অনেক ভালো থাকবা। যারা কোর্সে জয়েন করতে চাও ডিসক্রিপশন করে নাম্বার দেওয়া রয়েছে, কোর্সে জয়েন করে নিবা। আল্লাহ হাফেজ।